আকাশবাণী শিলচর। আজকের বিশেষ খবর হলো, জেলা প্রশাসনের অনুমতি থাকা গাড়িকে আটকে দিল মেঘালয়। পরে তালিকা দেখিয়ে ছাড় হলো পথ। কমলাক্ষের হস্তক্ষেপে সমস্যার সমাধান। আন্তজেলা যাতায়াতের আরও 3 দিন। সামাজিক দূরত্ব বাসে গাদাগাদি করে যাত্রীদের পাঠানো হলো শিলচর থেকে। আরও 8 আক্রান্ত হাসপাতাল থেকে মুক্তি। করোনার যুদ্ধে দেশবাসী সবাই এক একজন সৈনিক, বললেন প্রধানমন্ত্রী। আজ নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে 9 রাজ্যের মুখ্যমন্ত্রী। পরিস্থিতির উন্নতি অসমে মিলতে পারে ছাড়। লকডাউনে অমান্য করার এক স্বাস্থ্যকর্মী সহ নিরাপত্তারক্ষী কর্মী আটক। হাইলাকান্দিতে শিশু টিকাকরণ শুরু। ম্যালেরিয়া নিয়েও প্রশাসনিক বৈঠক। গরিবদের টাকা আত্মসাৎকারীদের গ্রেপ্তারের দাবিতে কাঠিগড়ায় বিজেপি। করিমগঞ্জে ক্যান্সারে আক্রান্ত হিন্দু রোগী রক্ত দিলেন মুসলিম মহিলা। এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্রতিদিন নিত্য খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এ যেন এক অদ্ভুত ছাপা উত্তর। জেলা প্রশাসনগুলির কাছ থেকে ছাড়পত্র পেয়ে বেরিয়ে পড়ছিল অসংখ্য মানুষ, কিন্তু রাতাচড়া মেঘালয় সীমান্তের আটকে পড়ে দেওয়া হলো সব গাড়ি। অন্তজেলা যাতায়াত হলেও বরাকের লোকদের ব্রহ্মপুত্র উপত্যকায় আসতে হলে পুরোতে হয় মেঘালয় রাস্তা। মানে রাজ্য চলাচল হয়ে যাতায়াত যাচ্ছে 2 রাজ্যের সরকারের আলোচনা করেই আগেই বিষয়টিকে ঠিক করে নিল, কোনো বুঝটাই থাকতো না। কিন্তু রাজ্যের রাজায় কোনো কথাই হলো না। ফলে উলুখকড়া বরাকের সাধারণ যাত্রীদের দিনভর রাস্তায় নাকাল হতে হয়। দুপুর 2টা নাগাদ মেঘালয়ের মুখ্য সচিব ASM রাওতের সঙ্গে যোগাযোগ করে তিনি বললেন, কিছুক্ষণ আগে অসমের তালিকা পেয়েছি, এই তালিকার সঙ্গে মিলিয়ে গাড়িগুলো ছাড়া হবে। ছোট বড় সব গাড়ি ছাড়বে মেঘালয় সরকার। জেলা শাসকের পাঠানোর তালিকা অনুযায়ী গাড়ি যেতে দেওয়া হবে। মেঘালয়ের মুখ্য সচিবদের এই কথায় পরিষ্কার, আগামী ব্যস্ত নিয়ে বরাক থেকে গাড়ি চালানো হয়নি। রবিবার দুপুর 2টায় কিছুক্ষণ আগে বরাকের জেলাগুলি থেকে তালিকা পেয়েছে মেঘালয়। দুপুরের অসমের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণও জানান যে রাওয়ের সঙ্গে তার কথা হয়েছে, সমস্যা মিটে যাবে। কমলাক্ষর হস্তক্ষেপে সমস্যা সমাধান। অসম মেঘালয় সীমান্তের সকাল থেকে গুয়াহাটিমুখী বরাক যাত্রী আটকা পড়া আছেন জেনে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিশেষ তৎপরতার সমস্যার সমাধানে নেমে পড়েন। যাত্রী আটকে থাকার খবর শুনে বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ রাজ্যের পরিবহন নিগমের সঙ্গে কথাবার্তা বলে পরে যাতায়াতের সুবিধা ব্যবস্থা করে দেওয়া হয়। আন্তজেলা যাতায়াত আরও 3 দিন। শর্ত সাপেক্ষে আন্তজেলা যাতায়াতের মেয়াদ আরও 3 দিনের বৃদ্ধি করা হলো। তবে ওই সুবিধা তারাই পাবে যারা আসা যাওয়ার জন্য জেলা শাসকদের কাছে আবেদন করেছে। আগামী 28 এপ্রিল পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে সংশ্লিষ্টদের জন্য। শুধু তাই নয়, স্বগৃহে বা কর্মস্থলে ফেরার জন্য যারা ASTTতে আবেদন করেছিলেন তাদের মেয়াদ 30 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রবিবার সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, আন্তজেলা যাতায়াতের আসা যাওয়ার সুবিধার মেয়াদ 3 দিন বেঁধে দেওয়া হলেও 34,000 আবেদনকারী উপকৃত হবেন। সামাজিক দূরত্ব বসে গাদাগাদি করে যাত্রীদের পাঠানো হলো শিলচর থেকে। করোনার সংক্রমণ রুখতে অসামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দেশের অর্থনৈতিক ঝুঁকি মুখে ফেলে জারি করা হয়েছে লকডাউন। প্রধানমন্ত্রী থেকে ধরে তাবর নেতা মন্ত্রীরাই বারবার দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে, কিন্তু কাছাড় প্রশাসনের কার্যকলাপ দেখে মনে হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার যে কোনো প্রয়োজন নেই। আরও 8 আক্রান্ত হাসপাতাল থেকে মুক্ত।
করোনায় আক্রান্ত হয়ে পুরোপুরি সুস্থ অবস্থায় আরও 8 জনকে রবিবার হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছে। এদিন গোলাঘাট সিভিল হাসপাতালে থেকে 4 জন এবং গুয়াহাটি মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতাল থেকে 4 জন পেরিয়েছেন। সব মিলিয়ে আজ পর্যন্ত পুরোপুরি সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন 27 জন, বাকি 60 জন এখনো চিকিৎসাধীন। সাংবাদিকদের এদিন একথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। করোনার যুদ্ধে দেশবাসী সবাই এক একজন সৈনিক, বললেন প্রধানমন্ত্রী। মারণ করোনার ভাইরাসের বিরুদ্ধে দেশবাসী এযাবৎ লড়াইকে কুনিশ্বর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলায় দেশবাসী একজুট হয়ে লড়ছেন। দেশের প্রত্যেক নাগরিক যেন এক একজন সৈনিক। মানসিক মন কি বাত অনুষ্ঠানে এভাবে দেশবাসীকে উদ্বুদ্ধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাস্ক পরার গুরুত্ব বুঝালেন, আহ্বান জানালেন যতজন টুটু না ফেলার জন্য। যদিও এই লকডাউনে দেশের বহু গরিব মধ্যবর্তী শ্রেণী যে সীমাহীন আর্থিক সংকটে ভুগছেন তারা থেকে মুক্ত বা সে সম্পর্কে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সে নিয়ে কার্যত কোনো কথা বললেননি প্রধানমন্ত্রী। আজ মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে 9 রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠক করতে চলছেন অন্তজেলার 9 জন মুখ্যমন্ত্রী। এদের বেশিরভাগেরই উত্তর পূর্ব ভারতের পূর্ব রাজ্যে লকডাউনের শুরুর পর থেকে এই নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠক করতে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতির উন্নতি অসমে মিলতে পারে চাল। কি হবে লকডাউন? 3 মের পর তুলে নেওয়া হবে নাকি আরও বাড়বে ঘরবন্দি থাকার সময়সীমা? সারা দেশেই এই প্রশ্ন। এরই মধ্যে সোমবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী। অবশ্যই ভিডিও কনফারেন্সে এখানেই ঠিক হবে কোভিড মোকাবিলার সামনের পথ। প্রধানমন্ত্রীর বৈঠকে বসার আগে কয়েকটি রাজ্যের লকডাউনের বৃদ্ধির দাবি জানিয়ে রেখেছেন দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও উড়িষ্যা। এই 6 রাজ্যে লকডাউন বাড়ানোর পক্ষেই মত। বিভিন্ন সূত্রের খবর, অন্তত আরও 2 সপ্তাহ ঘরবন্দি থাকুন সবাই। চলছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীদের করোনার জন্য দিল্লি সরকারের তরফে গঠন করা এক কমিটি জানিয়েছে, করোনার পুরোপুরি হারানোর জন্য দেশের রাজধানী লকডাউন 16 মে পর্যন্ত জারি রাখতেই হবে। স্বাভাবিক প্রধানমন্ত্রীর কাছে এই মতই হবে অরবিন্দ কেজরিওয়ালের। ফলে দিল্লিতে লকডাউনের দিন বাড়ছেই। মহারাষ্ট্রের করোনার ছাড়া ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে। 7,000 পার করেছে কোভিড সংক্রমিত ব্যক্তির সংখ্যা। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু আক্রান্ত সংখ্যার অধিক। ফলে এই কয়েকটি রাজ্যের আরও দফা লকডাউনের দিকে ঝুঁকবে। 6টি রাজ্যে পরিষ্কার জানিয়েছেন জেলায় যে তার কেন্দ্র সরকারের সমস্ত নিয়ম মানিয়ে চলবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর থেকে। লকডাউন অমান্য করার এক কর্মীর সহ নিরাপত্তারক্ষী আটক হাইলাকান্দিতে। লকডাউনের অমান্যকারীর বিরুদ্ধে হাইলাকান্দিতে পুলিশের অভিযান অব্যাহত। লকডাউন নিয়ে রাজ্য সরকারের কোনো শিথিলতার নির্দেশ না দিলেও আইনের উপেক্ষা করে চলাফেরা করছে একাংশই। ফলে পুলিশও এদের বিরুদ্ধে অভিযোগ চালাচ্ছে, ধরপাকড় জারি রেখেছে। রবিবার হাইলাকান্দি সদর থানাধীন বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত পুলিশ সুপার কুমেন্দ্রনাথ ডেকা ও সদর ওসি প্রবণ কুমার শইকিয়া পৃথক পৃথক অভিযানে মাস্ক পরিধান না করার জন্য 10 জনকে আটক করা হয়েছে। হাইলাকান্দিতে শিশুর টিকাকরণ শুরু, ম্যালেরিয়া নিয়ে প্রশাসনিক বৈঠক। করোনার ভাইরাসের সংক্রমণ রোধে চলছে লকডাউন, তাই বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের উপস্থিতি নগণ্য। একমাত্র জরুরিকালীন পরিষেবা নিয়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে মানুষ। গরিবদের টাকা আত্মসাৎকারীকে গ্রেপ্তারের দাবি কাটিগড়ায় বিজেপির। রাজাটিলা কাণ্ডের মূল পাণ্ডা কংগ্রেস নেতা গ্রেপ্তার করার দাবি জানান কাটিগড়ার ভারতীয় জনতা পার্টি। এদিকে লকডাউনের দুর্যোগপূর্ণ সময়ের সাধারণের মানুষ বিধ্বস্ত অবস্থায়। এই সময়ে সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি টাকা লুটেপুটে খাওয়ার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিজেপি কাঠিগোড়ার মন্ডল কমিটির সভাপতি বিকাশা কুলদেব।
করিমগঞ্জের ক্যান্সারে আক্রান্ত হিন্দু রোগীর রক্ত দিলেন মুসলিম মহিলা। ক্যান্সারে আক্রান্ত এক হিন্দু রোগী নিজের শরীরে রক্ত দিতে মানবতা দেখালেন এক মুসলিম মহিলা। রবিবার করিমগঞ্জ শহরের রোগী পরেশচন্দ্র আচার্য রক্তদাতা সুমনা রহমান চৌধুরী কাজটা সেরেই সুমনা বললেন, পরেশচন্দ্র আচার্য রক্তের সুমনা রহমান মিশে যে মানচিত্র তৈরি হলো সেটাই আমাদের ভারতবর্ষ। তার দৃপ্ত ঘোষণা, সে যে সঙ্গে বিভেদকামী শক্তি যতই চেষ্টা করুক দিকে শীষের দেবপ্রিয়া পরেশ সুমনের সংখ্যা অনেক বেশি। দেবপ্রিয়ার পরেশ বর্মুয়ার মেয়ে। খবর এখানকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।